শুভ নববর্ষ। চলুন তো আজ এক ডুব দেওয়া যাক বাঙালির একেবারে প্রাণের উৎসব পহেলা বৈশাখের রঙিন দুনিয়ায়। দেখুন, এই দিনটা কিন্তু শুধু ক্যালেন্ডারের একটা পাতা উল্টানো নয়, এটা আসলে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর এক হয়ে থাকার এক জীবন্ত গল্প। তো চলুন এই গল্পের গভীরে যাই। এসো হে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা যেন পহেলা বৈশাখের থিম সং। এটা নিছক একটা গান না, বরং পুরনো সব ধুলোবালি ঝেড়ে ফেলে নতুনকে বরণ করে নেয়ার একটা ডাক। এই সুরটা ধরেই তো বাঙালি নতুন বছরকে ডেকে আনে, তাই না? আচ্ছা, এই যে আমরা বলি পহেলা বৈশাখ, এটা আসলে কি? এটা কি শুধুই একটা নতুন বছরের প্রথম দিন? না, একদমই না। চলুন দেখি সাংস্কৃতিক আর সামাজিকভাবে এই দিনটা আমাদের জীবনে ঠিক কতটা জুড়ে আছে। একেবারে সহজ কথায়, পহেলা বৈশাখ হল বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। আর সবচেয়ে বড় কথা হলো, এই দিনটা কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে সব বাঙালির উৎসব। এটা অনেকটা একটা ফ্রেশ স্টার্টের মতো, পুরনো বছরের সব ক্লান্তি মুছে ফেলে নতুন আশা নিয়ে পথ চলা শুরু করা। একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু আছে, খেয়াল করেছেন কি? বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের দিনটা আলাদা আলাদা তারিখে পালন করা হয়। এর কারণটা আর কিছুই না, ক্যালেন্ডারের একটু এদিক ওদিক। বাংলাদেশে 14ই এপ্রিল দিনটা ফিক্সড, আর পশ্চিমবঙ্গে সনাতন পঞ্জিকা মেনে চলায় তারিখটা সাধারণত 15ই এপ্রিল হয়। তবে দিন আলাদা হোক, ভেতরের ফিলিংসটা কিন্তু একই। তো এই যে ক্যালেন্ডার, যার প্রথম দিন নিয়ে এত আয়োজন, এটা এলো কোত্থেকে? এর শুরুটা কোথায়? চলুন একটু ইতিহাসের পাতা উল্টানো যাক, এর শিকড়টা খুঁজে বের করি। এখানে দুটো খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে। একটা ধারণা হলো এর শুরুটা করেছিলেন প্রাচীন বাংলার রাজা শশাঙ্ক, আর আরেকটা বড় বাঁক আসে মুঘল আমলে সম্রাট আকবরের হাত ধরে। তিনি চেয়েছিলেন ফসল কাটার মৌসুমের সাথে যেন ট্যাক্স কালেকশনের সময়টা মিলে যায়। বেশ প্র্যাকটিক্যাল একটা ভাবনা, তাই না? তার মানে দুটো মেইন থিওরি আমরা পাচ্ছি। একদিকে রাজা শশাঙ্কের সময়ের একটা প্রাচীন ক্যালেন্ডার, যা হিন্দু সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করে তৈরি। আরেকদিকে সম্রাট আকবরের একটা প্র্যাকটিক্যাল রিফর্ম, যেখানে তিনি ইসলামিক চান্দ্র আর হিন্দু সৌর ক্যালেন্ডারকে মিলিয়ে দিয়েছিলেন। আসলে দুটোই হয়তো সত্যি, প্রাচীন শিকড় আর মুঘল সংস্কার মিলেই হয়তো আজকের এই বাংলা ক্যালেন্ডার। আচ্ছা, ইতিহাস তো অনেক হলো, এবার চলুন বর্তমানে ফিরে আসি। এখনকার পহেলা বৈশাখ মানে কি? মানে হলো রং, গান, আড্ডা আর অবশ্যই খাবার। চলুন এই জীবন্ত ঐতিহ্যগুলোর জগতে একটু ঘুরে আসা যাক। উফ, পহেলা বৈশাখের খাবারের কথা বললেই তো জিভে জল চলে আসে। সকালের শুরুটাই হয় পান্তা ভাত আর গরম গরম ভাজা ইলিশ দিয়ে, সাথে থাকে কত রকমের ভর্তাবাজি, আর দিনের শেষে তো মিষ্টি মাস্ট। মিষ্টি দই, সন্দেশ, রসগোল্লা, লিস্টটা কিন্তু আসলেই বেশ লম্বা। খাবারের পাশাপাশি পহেলা বৈশাখের আর একটা দারুণ ব্যাপার হল পোশাক। রাস্তায় বেরোলে দেখবেন চারিদিকে শুধু লাল আর সাদা রঙের ঢেউ। মেয়েরা পরেন সেই আইকনিক লাল পাড় সাদা শাড়ি, আর ছেলেরা পাঞ্জাবি পাজামা বা ধুতিতে। এই দুটো রং শুভ্রতা আর উৎসবের কি সুন্দর একটা কম্বিনেশন। তবে বৈশাখ মানে কিন্তু শুধু খাওয়া দাওয়ার সাজগুজ না, এর একটা বাণিজ্যিক দিকও আছে। হালখাতা। এই দিনে দোকানদাররা পুরনো হিসাবের খাতা বন্ধ করে নতুন খাতা খোলেন, আর ক্রেতাদের মিষ্টিমুখ খরিয়ে সম্পর্কটা আবার ঝালিয়ে নেন। ভাবুন তো, কি দারুণ একটা ট্রেডিশন। ব্যবসার সম্পর্কের কি সুন্দর মেলবন্ধন। পহেলা বৈশাখের সবচেয়ে আইকনিক দৃশ্য কোনটা বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, মঙ্গল শোভাযাত্রা। কিন্তু জানেন কি, এই যে বিশাল বিশাল মুখোশ, বাঘ, প্যাঁচা নিয়ে রঙিন মিছিলটা, এটা শুধু একটা উৎসবের র্যালি না, এর পেছনে একটা প্রতিরোধের গল্প লুকিয়ে আছে। পারে যখন সেটা শুরু হয় একটা বিশেষ সময়টা ছিল ১৯৮৯ সাল। বাংলাদেশে তখন সামরিক শাসন চলছে। সেই দম বন্ধ করা পরিবেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রা বের করেন। এটা ছিল ভয়কে জয় করার, অমঙ্গলকে দূর করার একটা শৈল্পিক ভাষা, একটা শৈল্পিক প্রতিবাদ। আর এই শৈল্পিক প্রতিবাদের শক্তিটা এতটাই বেশি ছিল যে ২০১৬ সালে, ভাবুন একবার, ইউনেস্কো একে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির স্বীকৃতি দেয়। মানে এটা এখন শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বের একটা সম্পদ। আরেকটা মজার তথ্য দেই, এই শোভাযাত্রার নাম কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে। একেবারে শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা, তারপর হলো মঙ্গল শোভাযাত্রা, যেটা আমরা সবাই জানি। আর একদম সম্প্রতি ২০২৬ সাল থেকে এর নামকরণ হয়েছে বৈশাখী শোভাযাত্রা। এই পরিবর্তনগুলোই দেখিয়ে দেয় এটা কতটা জীবন্ত একটা ঐতিহ্য। এখন এই উৎসবের সীমানা কিন্তু আর শুধু ঢাকা বা কলকাতায় আটকে নেই, এটা এখন একটা গ্লোবাল ফেস্টিভ্যাল হয়ে গেছে। চলুন দেখি দেশের বাইরে, প্রবাসে এর চেহারাটা কেমন। ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে যেখানেই বাঙালি,
সেখানেই বৈশাখ। লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি, টরন্টো সব জায়গায় মহাসমারোহে এই দিনটা পালন করা হয়। প্রবাসে থাকা বাঙালিদের জন্য এই দিনটা যেন দেশের মাটির ঘ্রাণ নেওয়ার মতো, শেকড়ের সাথে জুড়ে থাকার একটা উপলক্ষ। আর এর সবচেয়ে বড় প্রমাণটা কোথায় জানেন? লন্ডনের বৈশাখী মেলায় ৮০,০০০-এরও বেশি লোক। ভাবা যায়, এটা নাকি ইউরোপের সবচেয়ে বড় ওপেন এয়ার এশিয়ান ফেস্টিভ্যাল। মানে বুঝতে পারছেন এর বিশালতা। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যখন একটা উৎসব নিজের দেশ ছেড়ে মহাসাগর পেরিয়ে অন্য দেশে যায়, তখন সে সাথে করে কি নিয়ে যায়? শুধু তো রং বা গান বা খাবার নিয়ে যায় না, নিয়ে যায় একটা গোটা জাতির পরিচয়, তার গল্প, তার লড়াই আর ভালোবাসার বার্তা। পহেলা বৈশাখ ঠিক এটাই করে।